বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। তো প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের সকলকে কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিকল্পনা ও পরিচালনা এবং অ্যাক্সেস টু ইনফরমেশন A2I এর কারিগরি সহায়তায় পলিটেকনিক ইনস্টিটিউটের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ফেসবুক লাইভ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ক্লাস পরিচালনা ও উপস্থাপনায় আমি প্রকৌশলী মোহাম্মদ আব্দুল সালাম চৌধুরী, চিফ ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান, কম্পিউটার টেকনোলজি বিভাগ, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট। তো শিক্ষার্থীবৃন্দ, বরাবরের মতো আজকেও আমি তোমাদের কম্পিউটার টেকনোলজি বিভাগের চতুর্থ পর্বের ডেটা কমিউনিকেশন সিস্টেম বিষয়টি নিয়ে হাজির হয়েছি। তো বিষয় কোড 66644। তো শিক্ষার্থীবৃন্দ, আমি একটু চেক করে দেখি লাইন ঠিক আছে কিনা। আশা করি ঠিক আছে। আজকের তারিখ বাংলা বৎসরের 23 ভাদ্র 1427 বঙ্গাব্দ, ইংরেজি বৎসরের 7 সেপ্টেম্বর 2020 খ্রিস্টাব্দ, রোজ সোমবার। আজকের ক্লাস নাম্বার 16 এবং রিভিউ ক্লাস 4, অধ্যায় 4। আজকের ডেটা কমিউনিকেশন সিস্টেম বিষয়ের আজকের আলোচ্য বিষয় ট্রান্সমিশন, মিডিয়া ও সংযোগ। এই বিষয় অধ্যায় থেকে আমরা আজকে আলোচনা করব। এগুলো আমরা আগেও করেছি, আবারও তোমাদের রিভিউ ক্লাসে আলোচনা করা হচ্ছে তোমাদের সুবিধার্থে। শিক্ষার্থীবৃন্দ, আজকের অধ্যায় পাঠের উদ্দেশ্যটা কি, অর্থাৎ আজকের অধ্যায় পাঠ করলে তোমরা কি কি শিখতে পারবে। আজকে তোমরা এখানে প্রথমেই তোমরা ট্রান্সমিশন মিডিয়ার প্রকারভেদগুলির নাম জানতে পারবে। তারপরে 2 আছে টুইস্টেড পেয়ার কেবল, কোয়াক্সিয়াল কেবল ও অপটিক্যাল ফাইবার কেবলের গঠন সম্পর্কে তোমরা জানতে পারবে। টুইস্টেড পেয়ার কেবল, কোয়াক্সিয়াল কেবল ও অপটিক্যাল ফাইবার কেবলের বৈশিষ্ট্য সম্পর্কে তোমরা জানতে পারবে। উপরোক্ত প্রত্যেক প্রকার কেবলের সুবিধা, অসুবিধা ও ব্যবহার সম্পর্কে জানতে পারবে। রেডিও, ওয়েব, মাইক্রোওয়েভ ও স্যাটেলাইট কমিউনিকেশন সম্পর্কে জানতে পারবে। শিক্ষার্থীবৃন্দ, প্রথমেই আসি, যেহেতু আজকে ট্রান্সমিশন, মিডিয়া ও সংযোগ এটি নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা দেখি ট্রান্সমিশন মিডিয়াটা কি। ট্রান্সমিশন মিডিয়াটা হচ্ছে, যেমন আমি একটু উদাহরণ সাহায্যে তোমাদেরকে বলি। আমরা যখন এক জায়গা থেকে দূরবর্তী অন্য কোথাও যদি যেতে চাই, তাহলে আমরা ওই জায়গায় যেতে হলে আমরা পায়ে হেঁটেও যেতে পারি, অথবা কোনো যানবাহনে করেও যেতে পারি, অথবা আকাশপথেও আমরা যেতে পারি, জলপথেও, আর নৌকা, লঞ্চ, স্টিমার করেও আমরা যেতে পারি। এই যাওয়ার বিভিন্ন উপায়গুলি হচ্ছে আমাদের ট্রান্সমিশন মিডিয়া। অর্থাৎ কোন মিডিয়ার মাধ্যমে আমরা কি নৌকায় করে গেলাম, না জাহাজে করে গেলাম, না হেঁটে গেলাম, এটা হচ্ছে আমার ওই যে চলাচলের মিডিয়া, অর্থাৎ কোন মিডিয়ার মাধ্যমে আমরা গেলাম। তো অনুরূপভাবে আমরা যদি আমাদের কোনো একটি মেসেজ, যেটি হতে পারে ভয়েস, হতে পারে টেক্সট, হতে পারে অথবা ভিডিও ক্লিপ হতে পারে। যেমন আজকে এই যে আমি এখানে বসে আমার বাসায় বসে কথা বলতেছি, শিক্ষার্থীবৃন্দ তোমরা সেগুলি শুনতে পাচ্ছ। এই যে আমার কথাগুলি তোমরা শুনতে পাচ্ছ, এটা কিভাবে তোমাদের কাছে পৌঁছালো সেটাই আমরা দেখি। সেটা পৌঁছাচ্ছে কোনো একটি পথে। সেই আমার মেসেজটা কিভাবে যাচ্ছে, বহন করে তোমাদের নিকট নিয়ে যাচ্ছে, এটা হয় ইলেকট্রিক্যাল সিগন্যাল আকারে, এই যে ইনফরমেশন তথ্যগুলি ইলেকট্রিক্যাল সিগন্যাল আকারে,
অথবা যদি কেবলের মাধ্যমে হয়, তারের মাধ্যমে যদি পাঠাতে চাই, কেবলের মধ্য দিয়ে যায়, তাহলে ইলেকট্রিক্যাল সিগন্যাল আকারে যাবে। আর যদি অপটিক্যাল ফাইবার হয় মিডিয়া হিসেবে, তাহলে ওটা আলোকীয় পদ্ধতিতে যাবে। আর যদি তারবিহীন কোনো মাধ্যম দিয়ে যদি পাঠাতে চাই, তাহলে এটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আকারে যাবে, তোমাদের নিকট পৌঁছে যাবে। তো ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল বা ইলেকট্রোম্যাগনেটিক অ্যান্টেনার মাধ্যমে চলাচল করে। ট্রান্সমিশন মিডিয়ার মাধ্যমের আরেক নাম হচ্ছে কমিউনিকেশন চ্যানেল। এটাকে ট্রান্সমিশন মিডিয়াগুলিকে কমিউনিকেশন চ্যানেলও বলা হয়, অর্থাৎ যোগাযোগের মাধ্যম বলা হয়। অর্থাৎ কোন মাধ্যমেই আমরা যোগাযোগ করতে চাই অথবা আমাদের তথ্যগুলি আদান প্রদান করতে পারি। নেক্সট, ক্যাটাগরিজ অফ ট্রান্সমিশন মিডিয়া, অর্থাৎ কত প্রকারের ট্রান্সমিশন মিডিয়া আছে। আমাদের যেমন এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য বিভিন্ন ওয়ে আছে, বিভিন্ন রাস্তা আছে এবং বিভিন্ন যানবাহন আছে। অনুরূপভাবে মেসেজ পাঠানোর জন্য এই যে ট্রান্সমিশন মিডিয়াগুলিকেও বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। প্রথমেই আছে গাইডেড মিডিয়া, ওয়্যার, আনগাইডেড মিডিয়া, ওয়্যারলেস। যেমন গাইডেড মিডিয়া ওয়্যার, তারের মাধ্যমে, আর আনগাইডেড মিডিয়া যেটাতে তারবিহীন। যেমন আমরা যদি একটি রাস্তা দিয়ে যদি চলাচল করি, এটা অনেকটা গাইডেড মিডিয়া, অর্থাৎ তারের মতো, অর্থাৎ সুনির্দিষ্ট যে তারটি আছে সেই তারের মাধ্যমে যেতে হবে। অর্থাৎ যেমন একটা রাস্তা যেদিকে তৈরি করা হয়েছে ওই রাস্তা দিয়ে সোজা যাইতে হবে, অন্য কোথাও দিক দিয়ে যাওয়া যাবে না। আনগাইডেড মিডিয়া যেমন হতে পারে আকাশপথে। আকাশপথে যদি একটা বিমান যদি চলাচল করে, তার কোনো নির্দিষ্ট থাকে না, রাস্তা থাকে না, যদিও বা বিমানের জন্য তাকে ইচ্ছা করলে ওই পথ ছাড়া এঁকে বেঁকে যাওয়া যায়। যেমন একটা পাখি আকাশে যখন উড়ে, তার নির্দিষ্ট কোনো থাকে না, গতিপথ থাকে না আমাদের রাস্তার মতো। সে ইচ্ছা করলে যে কোনো দিকেই ঘুরে ফিরে যেতে পারে। ওইটা হচ্ছে আনগাইডেড মিডিয়া। তো গাইডেড মিডিয়াকে 4 ভাগে ভাগ করা হয়েছে। ওপেন ওয়্যার, তারপরে আছে টুইস্টেড পেয়ার কেবল, কোয়াক্সিয়াল কেবল, ফাইবার অপটিক কেবল। টুইস্টেড পেয়ার কেবলকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল, যেটাকে ইউটিপি কেবল বলা হয়। তারপর আছে শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল, এসটিপি বলা হয়। তো ইউটিপি এবং এসটিপির অনেকগুলি ক্যাটাগরি আছে। তো বাজারে অনেক ক্যাটাগরি পাওয়া যায়, ক্যাট 2, ক্যাট 3, ক্যাট 4, ক্যাট 5, বর্তমানে ক্যাট 6, 7 এরকম আর বিভিন্ন ক্যাটাগরির আছে। কোয়াক্সিয়াল কেবলের মধ্যে একটা আছে 3 নেট আর একটা হচ্ছে টিক নেট, 2 ধরনের কেবল পাওয়া যায়। আর ফাইবার অপটিকের মধ্যে 2 ধরনের, একটা হলো মাল্টিমোড, তারপর আরেকটা হচ্ছে সিঙ্গেল মোড। কোনটা কি রকম সেটা আমরা পরবর্তী লেকচারে দেখব। নেক্সট, আনগাইডেড মিডিয়া। মাল্টিমোডের মধ্যে আবার 2 ধরনের, একটা হলো স্টেপ ইন্ডেক্স, তারপর হচ্ছে গ্রাডেড ইন্ডেক্স। তারপরে আনগাইডেড মিডিয়া ওয়্যারলেস, সেখানে আছে রেডিও ওয়েভ, তারপর আছে ইনফ্রারেড ওয়েভ, মাইক্রোওয়েভস। তারপর মাইক্রোওয়েভসকে 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো টেরেস্ট্রিয়াল আর একটা হলো স্যাটেলাইট। অর্থাৎ এই যে টেরেস্ট্রিয়াল মানে অ্যান্টেনা, যেটা আমাদের পৃথিবীতে মাটিতে বসানো হয়, আর স্যাটেলাইটটা ওই যে আমাদের পৃথিবী থেকে আকাশে অনেক উপরে শূন্য মাধ্যমে বসানো হয়। তো টুইস্টেড পেয়ার কেবলটা কি? টুইস্টেড পেয়ার কেবলের মধ্য দিয়ে তড়িৎ সিগন্যাল ট্রান্সমিট করার জন্য 2টো পরিবাহী কপার বা তামার তারকে একই অক্ষে পরস্পর ভাবে সমভাবে পেঁচিয়ে টুইস্টেড পেয়ার কেবল তৈরি করা হয়। পেঁচানো তার দুটিকে পৃথক রাখার জন্য মাঝখানে পরিবাহী পদার্থ হিসেবে প্লাস্টিকের আস্তরণ ব্যবহার করা হয়। তার দুটির মধ্যে একটি প্রেরণের জন্য ব্যবহৃত হয়, অন্যটি গ্রাউন্ডেড রেফারেন্স হিসেবে ব্যবহার করা হয়। তো আমরা দেখি ছবিতে টুইস্টেড পেয়ার কেবলটা কিরকম।
তো এখানে টুইস্টেড ফেয়ার কেবলের একটা ছবি দেওয়া আছে। শিক্ষার্থীবৃন্দ তোমরা এখানে দেখতে পাচ্ছ টুইস্টেড ফেয়ার আসলেই একটা জ্যাকেটের মধ্যে, এই যে এখানে প্লাস্টিকের একটা জ্যাকেট আছে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ, এর ভিতরেই জোড়া জোড়া করেই মোট 4 জোড়া 4 কালারের, এখানে কিন্তু কালার আছে 4 কালারের 4 জোড়া তার আছে। তো জোড়া জোড়া করেই এখানে প্রথমেই আছে এই যে ব্রাউন, এটাকে ব্রাউন বলা হয়। তারপর ব্রাউনের সাথেই আরেকটা সাদা আছে, যেটাতে এই যে বোঝানোর জন্য এটা ব্রাউনের সাথে পেয়ার করা, জোর করা এই সাদাটা, অর্থাৎ এটা হোয়াইট অফ ব্রাউন বলা হয়, ব্রাউন হোয়াইট অফ ব্রাউন। তারপর আছে ব্লু, এইটা আরেকটা সাদা আছে, এই সাদাটার সাথে এই যে একটা ব্লু দেওয়া আছে, এটাকে হোয়াইট অফ ব্লু বলা হয়। তারপরে এটা হচ্ছে গ্রিন, এই গ্রিনের আরেকটা কেবল দেওয়া আছে, সেটার সাথে একটা সাদা দেওয়া আছে, এটার সাথে এই যে সাদা একটু চিহ্ন দেওয়া আছে, এই যে গ্রিন চিহ্ন, এটা হোয়াইট অফ গ্রিন, এটা হোয়াইট অফ ব্লু। তারপর আছে অরেঞ্জ, এইখানে আছে একটা অরেঞ্জ, অরেঞ্জের সাথে আরেকটা হোয়াইট অফ অরেঞ্জ আরেকটা কেবল দেওয়া আছে। এই এই কেবলগুলির মধ্যেই এইখানে যে ভিতরে থাকে তামার তারগুলি, এইটা দিয়েই তড়িৎ প্রবাহ হয়, সিগন্যালটা এই তামার তার দিয়ে এই যে চলাচল করে। এই তামারটা এই এখানকার তামার তার আর এই যে জোড়া আছে যে আরেকটা জোর করা এই তামার তার যাতে আলাদা থাকে, তার জন্য এই তামার তারের মধ্যে একটি প্লাস্টিকের জ্যাকেট দেওয়া আছে, ইনসুলেটর বলা হয় যেটাকে। এই তামার তারগুলি যাতে একটার সাথে আরেকটা কানেকশন হয়ে না যায়, তার জন্য এই তামার তারের উপর প্লাস্টিকের আবরণ দেওয়া থাকে, যেটাকে ইনসুলেটর বলা হয়। তো আসলে এখানে কিন্তু সিগন্যাল চলাচল করে। এই যে এখানে তামার যে তারগুলি আছে কপার ওয়্যার, এই কপার ওয়্যারের মধ্য দিয়ে আমাদের মেসেজগুলি চলাচল করে। তো আরেকটা এই তারটা ব্যবহার করা হয় সাদা, এটা গ্রাউন্ড রেফারেন্স হিসেবে ব্যবহার করা হয়। এইভাবে দুটো 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 করে 4টি তার, 4 জোড়া তার ব্যবহার করা হয়, 4 জোড়া বা 8টি তার এই যে টুইস্টেড পেয়ারে ব্যবহার করা হয়। তো এরকম এক জোড়া এক জোড় করে 2 জোড়া ওয়ালাও থাকে তার, যেটা টেলিফোন লাইনে ব্যবহার করা হয়, মাল্টি ফাংশনাল যে টেলিফোন লাইনগুলি আছে ওগুলাতে ব্যবহার করা হয়। দুটা দুটা করে 4টা তার। নেক্সট, তো শিল্ডেড একটা টুইস্টেড পেয়ার এখানে দেখানো হচ্ছে। এই যে আনশিল্ডেড টুইস্টেড পেয়ার এবং টুইস্টেড পেয়ারের মধ্যে পার্থক্য হচ্ছে, এখানে শিক্ষার্থীবৃন্দ একটু দেখে যাও, তোমরা একটু দেখে নাও, এই যে এখানে কিন্তু এই যে 4 জোড়া কেবলের উপরে কিন্তু জ্যাকেট একটা, এগুলি একটু ফ্লেক্সিবল হয়, একটু পাকানো সহজ। আর যেটা শিল্ডেড টুইস্টেড পেয়ার, এখানে কিন্তু জ্যাকেট দুটা, একই জিনিস। আর এখানে ড্রেন ওয়্যার যাতে সহজে পাকাতে না পারে, তার জন্য এখানে একটা অনেকটা বলতে গেলেই স্টিল জাতীয় লোহার মতো, অর্থাৎ তার জাতীয় একটি তার এখানে দেওয়া হয়, যাতে এটা সহজে বেঁকে যেতে না পারে, অর্থাৎ ছিঁড়ে যেতে না পারে। এখানেও কিন্তু ওই যে দুটো 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 করে 4 জোড়া কেবল আছে, এই যে 8টা কেবল 4 জোড় করেই আছে। তো এখানেও কিন্তু এই যে কন্ডাক্টর তামার তারগুলি আছে, তামার তারের উপরে আবার প্লাস্টিকের যে কভার দেওয়া আছে। আবার প্রত্যেকটির আলাদা আলাদা এই যে রং আছে, কালার আছে, এটা হচ্ছে অরেঞ্জ, হোয়াইট অফ অরেঞ্জ, তারপরে যে গ্রিন, হোয়াইট অফ গ্রিন, তারপর আছে ব্লু, হোয়াইট অফ ব্লু, তারপর ব্রাউন, হোয়াইট অফ ব্রাউন, এভাবে করে 4 জোড়া তার আছে। তো এই কেবলটা কিন্তু একটু শক্ত জাতীয়, দুটি একই জিনিস, একটি একটা শক্ত জাতীয় আর একটু একটা নরম জাতীয়। শিক্ষার্থীবৃন্দ নেক্সট, তো এখানে কালার কম্বিনেশন গুলি আমরা দেখি, আমরা যখন কেবলিং করতে যাব এইভাবে করে ইউটিপি কেবল, এই ইউটিপি যে কেবল আছে, এই যে এখানে ইউটিপি কেবল আছে, এই কেবলটা যখন আমরা কম্পিউটারের সাথে কানেকশন দিতে যাব, তখন আমাদের একটা ক্লিপ দরকার। এই ক্লিপটার কিন্তু 8টা পিন আছে, 8টা কেবলের জন্য
8টা পিন। এই পিনের কত নাম্বার পিনে এইখানে কিন্তু নাম্বার আছে, এই নাম্বারটা একটু সরে গেছে, এগুলি এদিক থেকে এই যে ডান পাশ থেকেও 1 2 3 4 5 6 7 8, এই 8টা এই যে ঘর আছে, 8টা করে এই 8টা তারের মাথা এখানে প্রবেশ করবে। প্রবেশ করলে এটাকে প্লায়ার্স দিয়ে অর্থাৎ ক্রিম্পার দিয়ে চেপে বসিয়ে দিতে হয়। সেটা প্র্যাকটিক্যালের সময় দেখানো যেতে পারে। তো এখানে কেবলগুলি যে কোনটা কত নাম্বারে থাকবে, 1 নাম্বারে কোন কালার থাকবে, 2 নাম্বারে কোন কালার থাকবে, এটার একটা কিন্তু সিকোয়েন্স আছে এই তারগুলি। সেই সিকোয়েন্স অনুসারে এখানে দেওয়া আছে কোন মাথায় কি ধরনের, সেটা প্র্যাকটিক্যালের সময় দেখানো যেতে পারে। তো এখানে কিন্তু 2 ধরনের কেবল দেখানো হচ্ছে। একটা হচ্ছে আরজে, আরজে মানে রেজিস্টার্ড জ্যাক 11, আর একটা হলো রেজিস্টার্ড জ্যাক 45। এইটাকে ব্যবহার করে RJ45 ব্যবহার করা হয় কম্পিউটারের ল্যান কানেকশন দেওয়ার জন্য। আর এখানে RJ11 ব্যবহার করা হয় টেলিফোন লাইন। এই তো এখানে দুটো দেখা তার কেবলের পিন সহ দেখানো হচ্ছে মাথা, তারপর জ্যাকও দেখানো হচ্ছে। আশা করি তোমরা দেখতে পাচ্ছ। নেক্সট, টুইস্টেড পেয়ার কেবলের সুবিধা কি, অসুবিধাটা কি, ব্যবহারটা কোথায় আমরা একটু দেখে নিই। টুইস্টেড পেয়ার কেবল দামে খুবই সস্তা, ইনস্টল করা ও সহজ। টুইস্টেড পেয়ার কেবল দামে একটু সস্তা এবং ইনস্টল করা যেতে পারে, সহজেই ইনস্টল করা যেতে পারে। অ্যানালগ এবং ডিজিটাল উভয় ডেটা ট্রান্সমিশনে এই কেবল ব্যবহার করা হয়। কম দূরত্বে যোগাযোগের জন্য বলা যেতে পারে একটা রুমের ভিতর যখন এক কম্পিউটারের সাথে আরেক কম্পিউটার, আর অর্থাৎ বিশেষ করে 100 মিটার পর্যন্ত যোগাযোগের ক্ষেত্রে এই কেবলটা ব্যবহার করা যেতে পারে। টুইস্টেড পেয়ার কেবলের কিছু অসুবিধাও আছে। এই ধরনের কেবল ব্যবহার করে 100 মিটারের বেশি দূরত্বে ডাটা প্রেরণ করা কষ্টকর। তো ট্রান্সমিশন লস অনেক বেশি হয়ে থাকে এটাতে। তারের দৈর্ঘ্য বৃদ্ধির সাথে ডাটা স্থানান্তরের হার হ্রাস পায়। তারের দৈর্ঘ্য বৃদ্ধির সাথে ডাটা স্থানান্তরের হার হ্রাস পায়। টুইস্টেড পেয়ার কেবলের ব্যবহার, টেলিফোন লাইনে এই কেবল ব্যবহৃত হয়। ল্যান এর ক্ষেত্রে অধিক ব্যবহার করা হয়, অর্থাৎ লোকাল এরিয়া নেটওয়ার্ক আমরা যদি 5টা কি 10টা কম্পিউটারে যদি অথবা তার অধিক কম্পিউটারকে যদি ল্যান কানেকশন অর্থাৎ একটার সাথে আরেকটার কানেকশন দিতে চাই, সংযোগ দিতে চাই, তাহলে এই কেবলগুলি ব্যবহার করা যেতে পারে। নেক্সট, কোয়াক্সিয়াল কেবল। কোয়াক্সিয়াল কেবলটা কি শিক্ষার্থীবৃন্দ আমরা দেখে আসি। আসলে কোয়াক্সিয়াল কেবল আমার মনে হয় তোমরা দেখেছো। কোয়াক্সিয়াল কেবলটা অনেকটা বলতে গেলে ওইটাই তোমাদের বাসা বাড়িতে শিক্ষার্থীবৃন্দ যে যে টিভির টেলিভিশন আছে, তার টেলিভিশনে যে তোমরা ডিশ কানেকশন নাও, ডিশ কানেকশন নেওয়ার জন্য যে একটা কালো তার দেওয়া হয়, এই কালো তারটাই হচ্ছে কোয়াক্সিয়াল কেবল। তো কোয়াক্সিয়াল কেবল দেখতে কিরকম দেখো, দুটো তড়িৎ পরিবাহী আর দুটি অপরিবাহী তারের সাহায্যে পেঁচানো অবস্থায় তাকে কোয়াক্সিয়াল কেবল তৈরি করা হয়। এই কেবল দুটি তড়িৎ পরিবাহী স্তর একই অক্ষ বরাবর থাকে বলে একে কোয়াক্সিয়াল কেবল বলা হয়। ভেতরের তড়িৎ পরিবাহী তারটি কপার ওয়্যার, যার মধ্য দিয়ে তড়িৎ সিগন্যাল প্রবাহিত হয়। ভেতরের পরিবাহী ও বাইরের পরিবাহীকে তারকে পৃথক রাখার জন্য এদের মাঝখানে অন্তরক পদার্থ হিসেবে ফোমের ইনসুলেশন ব্যবহার করা হয়। বাইরের পরিবাহী তারকে প্লাস্টিকের জ্যাকেট দ্বারা ঢেকে রাখা হয়। অর্থাৎ এখানে মূল তারটা হচ্ছে এই কপার বা তামার এই তারটার সাহায্যে ডাটা ট্রান্সমিট হয়, এই যে কপারের তার। তো এইটার উপরে এই যে আরেকটা ফোমের মতো ইনসুলেশন দেওয়া থাকে, এটা অনেকটা ফোমের মতো বা মোম আছে না, মোমের মতো নরম ফোমের মতো। তারপরে এটার উপর আরেকটা থাকে তারের জালি।
এটাও কিন্তু পরিবাহী। তো এই যে এটাও পরিবাহী, এটাও পরিবাহী। এটা দিয়ে কিন্তু ডাটা ট্রান্সমিট হয়, এটা দিয়ে হয় না। এটা এই যে জালিটা দেওয়া আছে কপার শিল্ডেড, অর্থাৎ বাইরে থেকে যদি কোনো নয়েজ অথবা এই যে বজ্র বিদ্যুতের যে বৈদ্যুতিক প্রবাহের কারণে যাতে ডাটা লস না হয় তার জন্য এই কপার শিল্ডেডটা দেওয়া হয়, এই যে জালিটা, তারের এই জালিটা। তারপরে এর উপরেই আর একটা শক্ত প্লাস্টিকের, এটা একেবারে আউটার প্লাস্টিক শিট, প্লাস্টিকের জ্যাকেট দেওয়া থাকে। তো কপার ওয়্যার কি, হোমের ইনসুলেশন কি, কপার মেশ কি, আউটার সাইড ইনসুলেশন কি, আমি এক কথায় বলে ফেলছি। শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো আমি আরেকটু চেক করে দেখি লাইটটা ঠিক আছে কিনা। আশা করি ঠিক আছে লাইট। তো সাধারণত বিএনসি কানেক্টর দিয়ে এই ধরনের কেবল কানেকশন দেওয়া হয়। কোয়াক্সিয়াল কেবল কানেকশন দেওয়ার জন্য কতগুলি বিএনসি কানেক্টর থাকে। কানেক্টর যেটা থাকে কেবল দিয়ে কানেক্ট দেওয়ার জন্য এই যে কানেক্টর, এগুলাকে বিএনসি কানেক্টর বলা হয়। যেমন এখানে আছে, এটা তারের মাথায় ব্যবহার করার জন্য এই বিএনসি কানেক্টর। আর তারের মাঝখানে যদি কোনো সংযোগ নিতে চাই তাহলে বিএনসি টি কানেক্টর। আর তারের শেষে, অর্থাৎ যেটাকে গ্রাউন্ড হিসেবে একটা তার দেওয়া হয়, যাতে অনাকাঙ্ক্ষিত যদি কোনো বিদ্যুৎ থাকে সেটা এই গ্রাউন্ড তার দিয়ে মাটিতে চলে যাবে। তো এখানে কিছু কানেক্টর দেখানো হচ্ছে, এটা মাঝখানে কানেকশন নেওয়ার জন্য, তারপর এখানে এটা বিএনসি কানেক্টর মাথায় কানেকশন নেওয়ার জন্য। তো এখানে আমরা দেখাচ্ছি, যেমন এই যে এখানে ল্যান কার্ডটা, এটা কম্পিউটারের ভিতরেই থাকে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা ডান পাশে দেখতে পাচ্ছ এই যে এখানে একটা ল্যান্ড কার্ড আছে। এই ল্যান্ড কার্ডের এটা দিয়ে ইউটিপি কেবল দিয়ে সংযোগ দেওয়া হয়, আর এটা দিয়ে কোয়েক্সিয়াল কেবল দিয়ে সংযোগ দেওয়া হয়। তো এখানে ল্যান্ড কার্ডের মধ্যে এটা বিএনসি কানেক্টরের একটা পোর্ট আছে। তারপর এখানে টি কানেক্টর দেওয়া হয়। এই টি কানেক্টরের সাহায্যে এই দিক থেকে কেবল আছে কোয়েক্সিয়াল কেবলটা, তারপর এই দিক থেকে কোয়েক্সিয়াল কেবলটা দিয়ে সংযোগ দেওয়া হয়। এইভাবে করে এই যে এখানে একটা পিসি, এখানে একটা পিসি, এখানে একটা পিসি, প্রত্যেকটা পিসিকে এই টি কানেক্টর দিয়ে সংযোগ করে দেওয়া হয়েছে। আর এইখানে যেই কানেক্টর আছে, এই কানেক্টরগুলি কিন্তু এই টি কানেক্টরের সাথে সংযোগ হয়েছে। আর এইখানে যে কানেক্টর আছে, এই কানেক্টরটা এই যে এই জায়গায়, অর্থাৎ তারের মাথায় ব্যবহার করা হয়েছে। এই মাথায় ব্যবহার করে এই গ্রাউন্ডটা মাটির সাথে সংযোগ দেওয়া হয়েছে। এই বিএনসি কানেক্টরের ব্যবহারগুলি আমি দেখালাম। নেক্সট, কোয়েক্সিয়াল কেবল দুই প্রকার হয়ে থাকে, একটা হলো তিন নেট আর একটা হলো তিক নেট। অর্থাৎ একটা একটু মোটা বেশি আর একটা একটু চিকন বেশি। তো তিন নেটটা এই যে এখানে দেখাই, এটার গুরুত্বটা এই যে একটু কম, গুরুত্ব হচ্ছে 0.25 ইঞ্চি, আর ট্রান্সমিশন ডিস্টেন্স 185 মিটার রিপিটার ছাড়া, আর ট্রান্সমিশন স্পিড এই যে 10 Mbps। তারপর টিকনেটের গুরুত্ব হচ্ছে 0.5 ইঞ্চি, ট্রান্সমিশন ডিস্টেন্স 500 মিটার রিপিটার ছাড়া। তারপর হচ্ছে ট্রান্সমিশন স্পিড হচ্ছে 10 Mbps, দুটারই ট্রান্সমিশন স্পিড সমান। তো শিক্ষার্থীবৃন্দ, তোমাদের ওই যে পরীক্ষায় আসতে পারে তিন নেট এবং তিক নেট কোয়েক্সিয়াল কেবলের মধ্যে পার্থক্যটা কি। তো পার্থক্য এখানে তুলে ধরা হলো, এখানেও ছবির মধ্যেও দেখানো হচ্ছে। তো এখানেই তিন নেট যেটা আছে, তিন নেটটা একটু চিকন, আর তিক নেট যেটা আছে উপরে দেখানো হচ্ছে এটা একটু মোটা। এখানে ছবিতেও আমি দেখানো হয়েছে, দুটার গঠনও দেখানো হচ্ছে এখানে কোনটা কিরকম। নেক্সট, কোয়েক্সিয়াল কেবলের ব্যবহারের সুবিধাগুলি কি কি তা আমরা দেখে নিই। এই ধরনের কেবলের ট্রান্সমিশন লস অপেক্ষাকৃত কম হয়,
ইউটিপি কেবলে একটু বেশি, এখানেই কম। আবার ইউটিপি কেবলেই ডাটা স্থানান্তরের গতি একটু কম, এই কোয়েক্সিয়াল কেবলে বেশি। এটা হচ্ছে কোয়েক্সিয়াল কেবল এবং ইউটিপি কেবলের আবার পার্থক্যও বলা যেতে পারে। অ্যানালগ এবং ডিজিটাল উভয় ডেটা ট্রান্সমিশনে এই কেবল ব্যবহার করা হয়। ইউটিপি কেবলও অ্যানালগ এবং ডিজিটাল ট্রান্সমিশনে ব্যবহার করা হয়। টুইস্টেড পেয়ার কেবল অপেক্ষা এই কেবল অধিক দূরত্বে 1 কিলোমিটার পর্যন্ত, আর ইউটিপি কেবল প্রায় 100 মিটার পর্যন্ত। এটা 1 কিলোমিটার পর্যন্ত ডাটা ট্রান্সমিট করা যায় এই কেবল, কোনো রিপিটার ছাড়া। এটি ফাইবার অপটিক কেবল অপেক্ষা কম ব্যয়বহুল, সহজে বহনযোগ্য। ফাইবার অপটিক কেবল একটু দামি বেশি। কোয়েক্সিয়াল কেবলের অসুবিধা, এই কেবলের অসুবিধা কি? ডাটা ট্রান্সফার রেট নির্ভর করে তারের দৈর্ঘ্যের উপর, অর্থাৎ তারের দৈর্ঘ্য বাড়লে ডাটা ট্রান্সফার রেট কমতে থাকে। কোয়েক্সিয়াল কেবল টুইস্টেড পেয়ার কেবল অপেক্ষা কিছুটা ব্যয়বহুল। তারপর কোয়েক্সিয়াল কেবলের ব্যবহার টেলিভিশন নেটওয়ার্কে, যে আমি পরে আসলাম, তোমরা যে ডিশ কানেকশন নাও, ডিশ কানেকশনও ওই যে কোয়েক্সিয়াল কেবলের ব্যবহার করা হয়। এই যে এখানে বলা হচ্ছে ডিশ টিভি বা কেবল টিভি নেটওয়ার্কেও ব্যবহার করা হয়। সিসিটিভি নেটওয়ার্ক এখানেও ব্যবহার করা হয়। অর্থাৎ তোমরা দেখবে বিভিন্ন অফিস আদালতে, তারপর বিভিন্ন বাসা বাড়িতে আমরা যে সিসিটিভি ক্যামেরা বসানো হয়, সেখানেও কিন্তু এই কোয়েক্সিয়াল কেবলটা ব্যবহার করা হয়। লোকাল এরিয়া নেটওয়ার্ক, কম্পিউটার নেটওয়ার্ক করতে গেলেও এই কোয়েক্সিয়াল কেবলের ব্যবহার করা হয়। বর্তমানে এটার ব্যবহার নেটওয়ার্কে, যে লোকাল এরিয়া নেটওয়ার্কে কমে আসছে। নেক্সট, এবার আসি ফাইবার অপটিক কেবল। আসলে এই যে ফাইবার অপটিক কেবলটা বলতে গেলেই যোগাযোগ ব্যবস্থায় বিশাল একটা পরিবর্তন এনে দিয়েছে এই ফাইবার অপটিক, অর্থাৎ দ্রুততম যোগাযোগের জন্য এবং সহজেই যোগাযোগের জন্য এই ফাইবার অপটিক অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফাইবার অপটিক, তো এটার কেবলটা কিরকম আমরা একটু দেখে আসি। ফাইবার অপটিক কেবল কতগুলি অপটিক্যাল ফাইবারের, ফাইবার মানে হচ্ছে তন্তু, সুতার মতো কিছু আঁশ জাতীয়, অর্থাৎ আমাদের চুলের মতো, মাথার চুলের মতো। ফাইবার হলো ট্রান্সমিশন কেবল প্রযুক্তির নতুনতম রূপ। ফাইবারগুলি এক ধরনের ডাইইলেকট্রিক অন্তরক পদার্থ বা সিলিকা বা মাল্টিমোড কম্পোনেন্ট কাঁচ দ্বারা তৈরি হয়, যা রাসায়নিকভাবে নিরপেক্ষ হয়, আলো পরিবহনে সক্ষম হয়। অপটিক্যাল ফাইবারের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটি তড়িৎ সিগন্যালের পরিবর্তে আলোক সিগন্যাল, অর্থাৎ এটা বৈদ্যুতিক সিগন্যালের পরিবর্তে আলোক সিগন্যাল ব্যবহার করা হয়। অর্থাৎ যেমন আমরা যদি মুখ দেখার যে আমাদের যে বাসা বাড়িতে আয়না আছে, আয়নার মধ্যে যেমন আমরা যদি কোনো একটা টর্চ দিয়ে যদি আলো ফেলি, সেই আলোটা প্রতিসারিত হয়ে আবার বেঁকে যেতে পারে, আবার উল্টা ফেরত আসে। এইরকম করে এই কেবল দিয়ে কোনো একটি মেসেজকে তড়িৎ সিগন্যালের পরিবর্তে আলোকীয় সিগন্যাল, অর্থাৎ আলো তৈরি করে, আলোর মতো তৈরি করে এটাকে ট্রান্সমিট করা হয়। পৃথকভাবে প্রতিটি ফাইবার প্লাস্টিকের, এই যে এখানে অনেকগুলি কিন্তু তার আছে, এই যে চিকন নীল কালারের আর এদিকে যে অ্যাশ কালারের, এগুলো হচ্ছে তার। এগুলাকেই এই যে আলাদা করার জন্য উপরে জ্যাকেট দেওয়া আছে প্লাস্টিকের। এগুলো অনেক চিকন, একেবারে আমাদের চুলের মতো, চুলের চাইতেও বলতে গেলে অনেক চিকন। এরকম একটাই কেবলের মধ্যে হাজার হাজার এরকম কেবল থাকে। বাইরের হস্তক্ষেপের জন্য অত্যন্ত প্রতিরোধী করে তোলে। তো নেক্সট এই যে আমরা দেখি, তো অপটিক্যাল ফাইবার কানেকশন দেওয়ার জন্য এখানে বেশ কিছু কানেক্টর আছে। এমটি আর জে কানেক্টর আছে। এখানে দুটি মাথা আছে, একটা হচ্ছে রিসিভার অংশ আর একটা হচ্ছে ট্রান্সফার অংশ। তারপর এসসি কানেক্টর আছে, তারপর এসটি কানেক্টর আছে। এখানে বিভিন্ন কানেক্টরগুলি এখানে দেখানো হলো। নেক্সট, ফাইবার অপটিক কেবলের বিভিন্ন অংশ, কোর আছে, ভিতরের ডাইইলেকট্রিক পদার্থ যা প্রধানত সিলিকা, প্লাস্টিক
ও অনন্য পদার্থের উপাদানের মিশ্রণে তৈরি হয়, যার ব্যাস 8 থেকে 100 মাইক্রন হয়ে থাকে। তারপর পোরের মধ্য দিয়ে লাইট সিগন্যাল প্রবাহিত হয়। পোরের ক্ষেত্র যত বেশি হয় তত বেশি লাইট সিগন্যাল প্রবাহিত হয়। অর্থাৎ এখানে পোর বলতে আরো পিছনে যাই, এই যে চিকন যে তারগুলি আছে নীল কালারের, এইগুলি হচ্ছে পোর। ক্লাডিং, ক্লাডিং কাঁচের ঘন স্তর হিসেবে পরিচিত। কোরকে আবদ্ধ করে রাখার বাইরে ডাইইলেকট্রিক পদার্থ যা আলোর প্রতিফলনে করতে পারে। ক্ল্যাডিং এর প্রধান কাজ হলো কোর ইন্টারফেসে নিম্ন প্রতিসারাঙ্ক সরবরাহ করা হয়, যাতে ক্ল্যাডিংটা বলতে গেলেই আমরা যে যে গ্লাস আছে এই গ্লাসটার যাতে আমরা চেহারা দেখতে পাই, গ্লাসের মধ্যে যে লুকিং গ্লাস আছে, আমাদের লুকিং গ্লাসের পিছনে কিন্তু একটা আস্তরণ দেওয়া হয়, যাতে আমাদের ছবিটা প্রতিফলিত হয়ে আমরা চোখে দেখতে পারি মতো। এটা হচ্ছে ক্ল্যাডিং এক কথায় বলতে গেলে। বাফার তন্তুকে বাইরের পরিবেশের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে। তারপরে আছে জ্যাকেট, এক বা একাধিক উপরের যে একটা প্লাস্টিকের আবরণ থাকে, এটাকে জ্যাকেট বলা হয়। তো এখানে এই যে অপটিক্যাল ফাইবার দুই ধরনের, একটা হচ্ছে মাল্টিমোড ফাইবার আর একটা হচ্ছে সিঙ্গেল মোড। মাল্টিমোড মানে ওইখানে যে যে চিকন কোর আছে, এই যে কোরটা কিন্তু এখানে অনেকগুলি থাকে, অর্থাৎ এরকম অনেকগুলি আঁশ থাকে চিকন চিকন। আর এই যে সিঙ্গেল মোডটা হচ্ছে এটা দিয়ে শুধুমাত্র একটা রে প্রবাহিত হবে, আর এগুলোর মধ্যে দিয়ে অনেকগুলি রে প্রবাহিত হবে। এই যে এখানে গ্লাস আছে, এই যে এখান থেকে রেটা, এই যে এখানে গ্লাস, এই যে এখানে গ্লাস আছে, অর্থাৎ একটা টিউব আছে, টিউবের ভিতরের আবরণটা, পৃষ্ঠ আবরণটা, ভিতরের পৃষ্ঠ আবরণটা, এই পৃষ্ঠ আবরণটা গ্লাস আকারে দেওয়া হয়। এইখানে যে আলোটা এখানে গিয়ে এই গ্লাসের মধ্যে পড়ে, এখান থেকে প্রতিবিম্ব তৈরি করে আবার বিপরীত দিকে ফিরে আসে, আবার এখান থেকে গ্লাসের মধ্যে পড়ে আবার এটা উল্টা দিকে ফিরে যায়। এইভাবে করে আলোক পদ্ধতিতে সিগন্যালটা চলাচল করে। আর সিঙ্গেল মোডটা সোজাসুজি এভাবে চলতে থাকে। যেহেতু আলো সবসময় স্বল্প পথে চলে, যাতে এটাকে বাঁকা পথে চলার জন্য ভিতরে এটাকে গ্লাসের মতো, আমাদের লুকিং গ্লাস যেভাবে আছে লুকিং গ্লাসের মতো করে দেওয়া আছে। এখানে মাল্টিমোড ফাইবার এবং সিঙ্গেল মোড ফাইবার অপটিক কেবলের গঠন দেখানো হল। তো এখানে বলেই ফেললাম যে সিঙ্গেল মোড ফাইবার অপটিক কেবল, এই কেবল একসাথে কেবল একটি সিঙ্গেল মোডে একটি থাকে, মাল্টি মোডে অনেকগুলি থাকে। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখান থেকে জেনে রাখবে যে সিঙ্গেল মোড অপটিক্যাল ফাইবার এবং মাল্টি মোড অপটিক্যাল ফাইবারের মধ্যে পার্থক্যটা, এই দুটো তোমাদের পরীক্ষায় আসতে পারে। তো মাল্টি মোড অপটিক্যাল ফাইবারকে আবার দুই ধরনের, দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো স্টেপ ইন্ডেক্স মাল্টিমোড, কোরের প্রতিসারাঙ্ক সর্বত্র সমান হয়। গ্রেডেড ইন্ডেক্স মাল্টিমোড, কোরের প্রতিসারাঙ্ক কেন্দ্র থেকে বাইরের দিকে কমতে থাকে। এই দুই ধরনের থাকে। নেক্সট, অপটিক্যাল ফাইবার অপটিক কেবলের সুবিধা অসুবিধা, বৈশিষ্ট্য ও ব্যবহার। তো যে এখানে দেখি বৈশিষ্ট্য ও ব্যবহার কি। ফাইবার অপটিকের বৈশিষ্ট্যটা হচ্ছে একটি ইলেকট্রিক্যাল বা তড়িৎ সিগন্যালের পরিবর্তে আলো। আমরা যে কোয়াক্সিয়াল কেবল, ইউটিপি কেবলে আমাদের এই যে মেসেজটাকে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করে ইলেকট্রিক্যাল সিগন্যাল আকারে টেলিফোন লাইনের মধ্য দিয়ে এটা পাঠানো হয়। তো কিন্তু বর্তমানে যে অপটিক্যাল ফাইবারের মধ্যে দিয়ে যদি আমরা যোগাযোগ করতে চাই, ডাটা ট্রান্সমিট করতে চাই, তাহলে এটাকে ইলেকট্রিক্যাল সিগন্যালের পরিবর্তে আলোকীয় সিগন্যালে পরিবর্তন করা হয়, কারণ ইলেকট্রিকের চাইতে আলোকীয় সিগন্যালের গতি অনেক বেশি, প্রায় 1,86,000 মাইল। তো এটা রাসায়নিক সুস্থিরতা, নিষ্ক্রিয়তা, এতে
আলোকের আভ্যন্তরীণ প্রতিফলন পদ্ধতিতে ডাটা উৎস থেকে গন্তব্যে গমন করে। তো অপটিক্যাল ফাইবার কেবলের ব্যবহার, এটা কোথায় ব্যবহার করা হয়? নেটওয়ার্কের ব্যাকবোন হিসেবে ফাইবার অপটিক কেবল অধিক ব্যবহৃত হয়। অর্থাৎ বর্তমানেই আমাদের এই যে আগে যে ছিল সারা বিশ্বে টেলিফোন লাইন বলি আর এই যে ইন্টারনেটের লাইন বলি, এগুলি আমরা স্যাটেলাইট, তারপরে যে মাইক্রোওয়েভ ইত্যাদির সাহায্যে যোগাযোগ করা হতো। বর্তমানে সাগরের তলদেশ দিয়ে সারা পৃথিবীতে আমাদের টেলিফোনের যোগাযোগ ব্যবস্থা এবং ইন্টারনেটের যোগাযোগ ব্যবস্থা করা হয়েছে অপটিক্যাল ফাইবার দিয়ে। সাগরের তলদেশ দিয়ে হাজার হাজার মাইল অপটিক্যাল ফাইবার অর্থাৎ কেবলটা টানা হয়েছে। কেবল টেনে প্রতিটি দেশের সাথে যোগাযোগ রক্ষা করা হয়েছে। বর্তমানে ফাইবার অপটিক কেবলের মাধ্যমে আলোকসজ্জা, সেন্সর, ছবি সম্পাদনা ইত্যাদি করা হয়, অর্থাৎ আরো বিভিন্ন কাজেও ব্যবহার করা হচ্ছে। তো এই যে আমি যে কথাটা প্রথমে বলে আসছি, সমুদ্র তলদেশ দিয়ে এক দেশের সাথে অন্য দেশের এই যে যোগাযোগ ব্যবস্থা রক্ষা করা হয়েছে। অপটিক্যাল ফাইবার কেবলের সুবিধা ও অসুবিধা। অধিক দূরত্বে উচ্চ গতিতে ডাটা ট্রান্সমিট করতে প্রায় 1,86,000 মাইল প্রতি সেকেন্ডে এবং 1 গিগাবিট পার সেকেন্ড প্রতি সেকেন্ডে 1 গিগাবিট পার সেকেন্ড এক স্থান থেকে অন্য স্থানে ডাটা ট্রান্সমিট করতে পারে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা আশা করতে পারছো কত দ্রুত গতিতে অপটিক্যাল ফাইবার দিয়ে ডাটা ট্রান্সমিট করা যায়। কোনো রিপিটার ব্যতীত সিগন্যাল 50 কিলোমিটার পর্যন্ত পাঠানো যায়। মাঝখানে কোনো রিপিটার ব্যবহার করার দরকার পড়ে না, অর্থাৎ সিগন্যাল দুর্বল হয়ে পড়বে না এই ক্ষেত্রে। অত্যাধিক দূরত্বে টেলিযোগাযোগে এই কেবল বেশি ব্যবহৃত হয়। ওজনে হালকা আর পরিবহনে ও সহজ। শক্তির অপচয় কম, বৈদ্যুতিক চৌম্বক প্রভাব কম, ইএমআই ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স হতে মুক্ত, পরিবেশের তাপ, চাপ ইত্যাদি দ্বারা প্রভাবিত হয় না। এই কেবল যদি টানা হয়, এই কেবলের উপর যদি রোদের কারণে যদি কোনো তাপ বেড়ে যায়, তাহলে এখানে কোনো সিগন্যাল ট্রান্সমিশনের ক্ষেত্রে কোনো ধরনের পরিবর্তন হবে না, নষ্ট হবে না, অর্থাৎ কোনো চাপ পড়েও এটা কোনো কিছুই হবে না। ডেটা সংরক্ষণের নিরাপত্তা, সিকিউরিটি এবং গোপনীয়তা সবচেয়ে বেশি। অপটিক্যাল ফাইবার কেবল ব্যবহারের অসুবিধাটা কি? অপটিক্যাল ফাইবার অপটিক কেবলকে ইউ আকৃতিতে বাঁকানো যায় না, এটা সহজে ইউ আকৃতিতে বাঁকানো যায় না। ফাইবার অপটিক কেবল অত্যন্ত দামি, এগুলি অত্যন্ত দামি কেবল। ফাইবার অপটিক্যাল কেবল ইনস্টলেশন অন্যান্য কেবলের তুলনায় একটু কষ্টকর এবং কঠিন। আনগাইডেড মিডিয়া বা তারবিহীন মাধ্যম, যেখানে তার নাই, তার ছাড়া কিভাবে আমরা যোগাযোগ করতে পারি সেগুলি নিয়েই এখন আলোচনা করব শিক্ষার্থীবৃন্দ, যেগুলোকে আনগাইডেড মিডিয়া বলা হয়। তো আনগাইডেড মিডিয়া কি কি আছে? মাইক্রোওয়েভ, রেডিও ওয়েভ, তারপর মাইক্রোওয়েভ, তারপর আছে ইনফ্রারেড, যেটা আমরা যেমন মোবাইলে এক মোবাইল থেকে আরেক মোবাইলে ডাটা ট্রান্সমিট করা, যেটা তোমরা বলে থাকো ব্লুটুথের সাহায্যে আমরা করে থাকি, ডাটা ট্রান্সমিট করে থাকি ইনফ্রারেড। আর রেডিওর মাধ্যমে যেটা আমরা রেডিও টেলিভিশনে যে অ্যান্টেনার মাধ্যমে ডাটা স্থানান্তর হয়, রিসিভ করি, শুনতে পাই রেডিওর মাধ্যমে, সেটা হচ্ছে রেডিও ওয়েভ। আর মাইক্রোওয়েভ দূরবর্তী হতে, অর্থাৎ মনে করো আমেরিকা থেকে বাংলাদেশ অথবা বাংলাদেশ থেকে জাপানে যে যোগাযোগ করা হয়, এটা মাইক্রোওয়েভ অথবা স্যাটেলাইট আছে, এগুলোর মাধ্যমে যোগাযোগ করা হয়। তো আমরা আসি রেডিও ওয়েভটা কি? রেডিও ওয়েভের সাহায্যে 3 কিলোহার্টজ হতে 300 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সি ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামকে বলা হয় রেডিও ওয়েভ। এই তরঙ্গের দৈর্ঘ্য 1 মিলিমিটার থেকে 100 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। এই রেঞ্জের ফ্রিকোয়েন্সি সাধারণত বেতার যোগাযোগে ব্যবহৃত হয় বলে একে রেডিও ওয়েভ বলা
এক্ষেত্রে প্রতিটি কম্পিউটার একই ফ্রিকোয়েন্সিতে সেট করা থাকে যাতে এগুলো অন্য কম্পিউটার থেকে সিগন্যাল গ্রহণ করতে পারে। তো ডেটা কমিউনিকেশনের স্পিডের উপর ভিত্তি করে ডেটা কমিউনিকেশনের গতিকে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, তারপর ব্রডব্যান্ড। তো ন্যারো ব্যান্ডটা কি? ন্যারো ব্যান্ডের গতি 45 বিট পার সেকেন্ড থেকে 300 বিট পার সেকেন্ড হয়ে থাকে। এটার একটু ধীর গতি। এটা টেলিগ্রাফিতে ব্যবহার করা হয় ন্যারো ব্যান্ডটা। ভয়েস ব্যান্ডটা 300 বিট পার সেকেন্ড থেকে 900 বিট পার সেকেন্ডে গতি থাকে। এটা একটু মধ্যম গতির। এটা টেলিফোন লাইনে এক কম্পিউটার থেকে প্রিন্টারে অথবা কার্ড রিডার হতে কম্পিউটারে ডাটা স্থানান্তরের ক্ষেত্রে ভয়েস ব্যান্ডটা ব্যবহার করা হয়। ব্রডব্যান্ড এখানে আছে 1 মেগাবিট পার সেকেন্ড থেকে ফিউ গিগাবিট পার সেকেন্ড। এটা অত্যন্ত উচ্চ গতি, যেটা অপটিক্যাল ফাইবারের ক্ষেত্রে ডিজিটাল স্যাটেলাইট, মডেম, রেডিও লিঙ্ক, ব্রডব্যান্ডে এগুলি ব্যবহার করা হয়। নেক্সট, রেডিও ওয়েভের সুবিধা অসুবিধা। রেডিও ওয়েভ বিল্ডিং বা দেওয়াল ভেদ করতে পারে, সুতরাং এটি ইনডোর এবং আউটডোর উভয় যোগাযোগে ব্যবহার করা হয়। ট্রান্সমিটার ও রিসিভার একই সরলরেখায় থাকার প্রয়োজন নেই। রেডিও ওয়েভ বায়ুমণ্ডল দ্বারা শোষিত হয় না, ফলে বায়ুমণ্ডল দ্বারা সামান্য প্রভাবিত হয়। রেডিও ওয়েভের অসুবিধা। রেডিও ওয়েভ ট্রান্সমিশন এর নিম্নসীমার ফ্রিকোয়েন্সি ব্যবহৃত হয়। বিপুল পরিমাণ তথ্য একসাথে প্রেরণ করা সম্ভব হয় না। রেডিও ওয়েভ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। রেডিও ওয়েভের ব্যবহার। রেডিও বা বেতার যন্ত্রে ব্যবহার করা হয়। মোবাইল যোগাযোগের লিঙ্ক স্থাপন করা হয়। টেলিভিশন ব্রডকাস্টিং, ইন্টারনেট সংযোগের জন্য টাওয়ার টু টাওয়ার রেডিও লিঙ্ক ব্যবহার করা হয়। যখন একজন প্রেরক এবং অনেকগুলো রিসিভার থাকে তখন মাল্টিকাস্টিং এর জন্য একটি রেডিও ওয়েভ দরকারি। ওয়াইড এরিয়া নেটওয়ার্কে ব্যবহৃত হয়। নেক্সট, মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভটা ভূপৃষ্ঠে এক জায়গা থেকে দূরবর্তী অন্য কোনো জায়গায় যদি ডাটা ট্রান্সমিট করতে চাই তাহলে মাইক্রোওয়েভটা ব্যবহার করা হয়। এখানে প্রায় 300 মেগাহার্টজ থেকে 3000 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সি ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামকে একটু উচ্চ গতি সম্পন্ন মাইক্রোওয়েভ বলা হয়। এর তরঙ্গ দৈর্ঘ্য 1 মিলিমিটার থেকে 1 মিটার পর্যন্ত হয়ে থাকে। মাইক্রোওয়েভ পাকা পথে চলতে পারে না। এটি দুটো রিসিভার দ্বারা ট্রান্সসিভার করা গঠিত হয়। দুটি রিসিভার কিন্তু মুখোমুখি থাকতে হয়। এই মাইক্রোওয়েভের বৈশিষ্ট্য। মাইক্রোওয়েভ পাকা পথে চলতে পারে না। মাইক্রোওয়েভ সিস্টেম মূলত দুটি ট্রান্সসিভার নিয়ে গঠিত। এর একটি সিগন্যাল ট্রান্সমিট করে আর অন্যটি রিসিভ করে। মাইক্রোওয়েভের মাধ্যমে প্রেরক প্রাপকের মধ্যে কোনো বাধা থাকলে ডাটা ট্রান্সমিট করতে পারে না। মাইক্রোওয়েভের অ্যান্টেনা বড় কোনো ভবন বা টাওয়ারের উপর বসানো হয় যাতে সিগন্যাল বেশি দূরত্ব অতিক্রম করে। মাইক্রোওয়েভ দুই ধরনের, একটা টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ আর একটা হচ্ছে স্যাটেলাইট মাইক্রোওয়েভ। তো মাইক্রোওয়েভ টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভটা পৃথিবীর গ্রাউন্ডে বসানো হয়, আর স্যাটেলাইট মাইক্রোওয়েভটা পৃথিবী থেকে আকাশের উপর অনেক শূন্যতে বেশে দেওয়া হয়। তো বেসিক স্যাটেলাইট সিস্টেমটা কিরকম? আমি একজন ইউজার, আমি কথা বলতেছি। আমার এই যে টেরেস্ট্রিয়াল, এটাকে আমার নিকটবর্তী কোনো টেরেস্ট্রিয়াল অর্থাৎ জায়গায় একটা